নমস্কার, আমি পায়েল। সমস্ত পুরনো এবং নিত্য নতুন রান্নার খুব সহজ ও চটজলদি পদ্ধতি নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইবারের পাশে বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলবেন না আমার প্রতিটা রান্নার আপডেট পেতে। আজ আমি করে দেখাবো ভেজ মোগলাই পরোটা। যারা ভেজ খায় তাদের কথা মাথায় রেখে ভেজ মোগলাই পরোটা বানাবো। চলুন দেখে নিই ভেজ মোগলাই পরোটার জন্য কী কী উপকরণ রেখেছি। এখানে সবজির মধ্যে আমি রেখেছি বাঁধাকপি। বাঁধাকপিটা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। শুধু বাঁধাকপি না, প্রত্যেকটা সবজি কিন্তু আমি ছোট ছোট করে কেটে রেখেছি। আর আছে গাজর। গাজর নিয়েছি 100 গ্রাম, এটাও ছোট ছোট করে কাটা। বাঁধাকপি 100 আর গাজর 100। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এটা নিয়েছি 3 টেবিল স্পুন। আর এখানে আমি বেল পেপার নিয়েছি 3 রকমের, রেড, অরেঞ্জ আর ইয়েলো। তবে আপনারা শুধু গ্রিন দিয়েও এটা বানাতে পারেন। আলু নিয়েছি একটা একটা আলুকে সেদ্ধ করে ভালোভাবে মেখে রেখে দিয়েছি। পনির নিয়েছি 150 গ্রাম। 150 গ্রাম পনিরটা গ্রেটারে আমি গ্রেট করে নিয়েছি। স্প্রিং অনিয়ন নিয়েছি 1 টেবিল স্পুনের মতো। আর নিয়েছি কড়াইশুঁটি, এটা নিয়েছি 2 টেবিল স্পুনের মতো। এটাও কিন্তু আমি একটু কেটে রেখে দিয়েছি। আর আছে আদা বাটা, এটা নিয়েছি 1 টিস্পুন। ফুলকপি নিয়েছি 3টে পাপড়িকে এইভাবে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আমি 3 থেকে 4টে। কাঁচা লঙ্কাটা ছোট ছোট করে কাটা আছে। বাদাম রেখেছি 20টার মতো। আর আছে লেবুর রস। লেবুর রস এখানে আমি নিয়েছি 1 টেবিল স্পুন। ধনেপাতা কুচনো আছে 2 টেবিল স্পুনের মতো। আর মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, এটা আছে 1 টিস্পুন। গরম মশলা গুঁড়ো 1 টিস্পুন, এটা বাড়িতে বানানো। আর আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটাও নিয়েছি 1 টিস্পুন। জিরে গুঁড়ো 1 টিস্পুন। আর চাট মশলা গুঁড়ো 1/2 টিস্পুন। আর নিয়েছি বেকিং পাউডার, এটা নেব 1/2 টিস্পুন। নুন আছে স্বাদ অনুযায়ী। ময়দা নেব 300 গ্রামের মতো। আর আছে রিফাইন্ড অয়েল। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখার জন্য প্রথমে দিয়ে দিলাম বেকিং পাউডার। এবার দিয়ে দিচ্ছি নুন। নুনটা 1/2 টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি। ভালো করে এটা মিক্সড করে নেব। নুন আর বেকিং পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। তেলটাও খুব ভালো করে মিশিয়ে নেব। তেলটা ভালো করে মেশানোর পর এবার অল্প অল্প করে জল দিয়ে এটা আমি মাখতে থাকবো। জলটা কিন্তু আমি ঈষদ উষ্ণ গরম জল রেখেছি। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবার এর উপরে আমি অল্প করে একটু তেল দিয়ে দেব। এবার এটা চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টার মতো। এবার একটা কড়াই গরম বসিয়ে দিচ্ছি। কড়াইটার মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন। তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এর সাথে আমি দিয়ে দেবো অল্প করে নুন। অল্প টিস্পুনের মতো নুনটা দিলাম। এবার পেঁয়াজটা অল্প করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ফুলকপিটা। ফুলকপিটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি। তার সাথে দিয়ে দেব গাজরটা। আর দিয়ে দেব নুন। হাফ টিস্পুনের মতো নুনটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার প্রতিটা জিনিস আমি অল্প করে একটু ভেজে নেব। অল্প করে 1 মিনিটের জন্য প্রতিটা জিনিস ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি বেল পেপারটা। এর সাথে দিয়ে দেবো আমি আদাটা। এর সাথে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিটা।
দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি লেবুর রস, তার সাথে দিয়ে দেবো প্রতিটা মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর চাট মশলা। খুব ভালো করে এবার প্রতিটা জিনিস মিশিয়ে নেব। খুব ভালো করে প্রতিটা জিনিস মিশিয়ে নিলাম। এবার গ্যাসটা আস্তে করে দিয়ে এটা আমি চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। এবার চাপাটা খুলে নিচ্ছি, খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পনিরটা, গ্রেট করা পনির, বাদাম, আলু সেদ্ধটা, স্প্রিং অনিয়ন, ধনে পাতা কুচি, আর আমি একটু নুন দিয়ে দেবো। তবে নুনটা কিন্তু আপনারা স্বাদ বুঝে দেবেন। খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে প্রতিটা জিনিস মিশিয়ে নিলাম। এবার এটা চাপা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে। এবার ভালো করে এটা মিশিয়ে নেব আর গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে পুরটা ভালো করে ঠান্ডা করে নেব। ময়দাটা থেকে আমি 4টে লেচি করে নিয়েছি। লেচির সাইজগুলো আপনারা একটু ভালো করে দেখে নিন, একটু বড় সাইজের লেচিটা করবেন। আর এদিকে আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা একটা করে আমি বেলতে থাকবো। অল্প করে একটু তেল বুলিয়ে নিচ্ছি। এবার এটা যতটা সম্ভব বড় করে আমি বেলে নেব। যতটা সম্ভব পাতলা করে আমি এটা বেলে নিয়েছি। এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে চারিদিকটা একটু চাড়িয়ে দেব, আর একটু দেব। এবার প্রথমে আমি এই দিকটা মুড়ে দিচ্ছি। পর দেবো এই দিকটা। এবার এটা গরম তেলের মধ্যে দিয়ে দেব। গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার 2 পিঠি লাল করে ভেজে নেব। এবার এটা আস্তে আস্তে করে তুলে নেব। আপনাদের কীরকম লাগছে আমার রান্না আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর লাইক করতে একদম ভুলবেন না। রেডি হয়ে গেল আমার মোগলাই পরোটা।